আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নিউ ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজার একটি রেসিপি। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ দারুণ ছিল। তো চলুন দেখে নেই কিভাবে করি খাসি মুরগি ভুনা রেসিপি। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম তেজপাতা, এলাচ, দারুচিনি। হালকা একটু ভেজে নেব। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি একটু বেশি পরিমাণে। পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে ভেজে নেব। এতে করে রান্নায় দারুণ একটি ফ্লেভার আসে পেঁয়াজ বেরেস্তার। এখন দিয়ে দিব আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা। এবারে মশলাটা একটু ভেজে নেব। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এই পর্যায়ে একে একে সবগুলো মশলা আমি অ্যাড করব। দিয়ে দিলাম হলুদের পাউডার, দিয়ে দিলাম মরিচের পাউডার, ধনিয়া পাউডার। এবারে ভালো করে মশলাটা একটু ভেজে নেব 1-1.5 মিনিটের জন্য। এখন আমি দিয়ে দেব হাতে তৈরি করা গুঁড়ো মশলা। এখানে আমি শুকনো মরিচ, 5 ফোড়ন, জিরে, মিষ্টি জিরে, রাঁধুনি একসাথে শুকনো খোলায় তেলে গুঁড়ো করে নিয়েছি। আপনারা এই মশলাটা যদি চিকেন, গরু, খাসি যেটাই বলেন রান্না করবেন এই মশলা দিয়ে, টেস্টটা দারুণ আসবে ইনশাআল্লাহ। এখন আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। এই তো প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব টমেটো কুচি। আপনারা চাইলে টমেটো সস ব্যবহার করতে পারেন, আমি এখানে ফ্রেশ টমেটোটা দিয়েছি। এখন দিয়ে দেব মুরগি। এখানে আমি মুরগিটা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন আমি ভালো করে মুরগিটা কষাবো এই মশলার মধ্যে, চুলার আঁচটা মিডিয়ামে রেখে। তো দেখতে থাকুন বন্ধুরা কিভাবে করি। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন, যেন আগামী দিনগুলো আমি আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। এই তো চিকেনটা কষানো হয়ে গেছে। এখন আমি ফুটনো গরম পানি দিয়ে দিলাম রান্নার সুবিধার্থে। আপনারা চাইলে নর্মাল পানিও দিতে পারেন। এ পর্যায়ে ভালো করে নেড়েচেড়ে চুলার আঁচটা বাড়িয়ে দেব। এই তো ঝোল অনেকটাই শুকিয়ে গেছে। এখন আমি চুলার আঁচটা একদম লো ফ্লেমে করে দেব। 2 থেকে 3 মিনিট এভাবে রেখে দেব। এভাবে অবশ্যই আপনারা ট্রাই করবেন, আশা করছি দারুণ লাগবে। এখন আমি চুলাটা অফ করে দিলাম। আল্লাহ হাফেজ।